This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন সুকৃতি দান স্পিরিচুয়াল। আজকে আমি আলোচনা করব যে আমরা জীবনে উন্নতির পথকে নিজেরাই কিভাবে অবরুদ্ধ করে দিচ্ছি, কি কারণে, কোন গোপন কারণে আমরা নিজেদের জীবনের উন্নতির পথকে নিজেরাই আটকে ফেলছি। আমরা নিজেরাও তা জানি না কি কারণ, কোন ভুল আমরা বারে বারে করছি যার জন্য আমরা নিজেদের জীবনের পথকে আমরা নিজেরাই আটকে ফেলছি। জানেন কি কারণ? এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব। মূল আলোচনার আসার আগে আপনাদের জানিয়ে রাখি, বিভিন্ন ধরনের মোটিভেশন বা পলিটিক্স সংক্রান্ত ভিডিও পেতে আমার এই সুকৃতি দান স্পিরিচুয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনা। প্রথমেই বলবো, দেখুন, আমাদের জীবনে সাকসেস, উন্নতি, প্রোগ্রেস করতে গেলে আমাদের অবশ্যই আমাদের পরিশ্রম করা দরকার। আপনি পরিশ্রম না করলে কোনো কাজ অবশ্যই করতে পারবেন না। তো আপনি কোনো একটা কাজে সাফল্য চান, ডেফিনেটলি আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া তো কোনো সাফল্য আসবে না। কিন্তু এই যে আপনি পরিশ্রম করবেন, পরিশ্রম করার আগে আপনার মন কিন্তু আপনাকে পরিশ্রমের জন্য উৎসাহী করবে। কিন্তু যদি আপনার মন বারে বারে নিরুৎসাহী হয়ে পড়ে, ডিমোটিভেট হয়ে পড়ে, তাহলে আপনি কিভাবে পরিশ্রম করবেন? আপনি হয়তো জোর করে একদিন, দুদিন, 3 দিন, তারপর আপনার ইচ্ছা করবেন। তাহলে এই মনকে আপনি কিভাবে পজিটিভ করবেন যাতে আপনার এই মনই আপনাকে দিয়ে কাজটা করিয়ে নিতে পারে? এবং কি কারণে আমরা ভুল করি? দেখুন, আমাদের দুটো মাইন্ড হয়, একটা হচ্ছে কনসাস মাইন্ড আর একটা হচ্ছে সাবকনসাস মাইন্ড। আমাদের বাঙালিদের বিভিন্ন বইতে আমরা যখন পড়াশোনা করেছি, বেঙ্গল মিডিয়ামে বা আমরা ইঞ্জিনিয়ারিং যখন পড়েছি, তখন এই সব নিয়ে মানুষের এই মনোবিদ, এই কথাগুলো খুব না সাইকোলজিক্যাল কথাগুলো কেউ কখনো বলেনি, বুঝলেন? তো এগুলো নিজেরা আমরা অনুধাবন করে দেখেছি বা বিভিন্ন বইপত্র পড়ে, বিভিন্ন জনের ভিডিও দেখে বা নিজে উপলব্ধি করে আমি এটুকুই বুঝেছি যে আমাদের জীবনে সাকসেস পেতে গেলে আমাকে তো অবশ্যই পরিশ্রম করতে হবে। আর পরিশ্রম করতে গেলে আমরা দুটো মাইন্ডের খুব প্রয়োজন, একটা হচ্ছে কনসাস মাইন্ড আর একটা হচ্ছে সাবকনসাস মাইন্ড। কনসাস মাইন্ড মানে কি? ধরুন আপনি মনে করলেন আমাকে পড়তে হবে, আমার কালকে এই কাজটা জমা দিতে হবে, বা আমাকে এই প্রজেক্টটা করতে হবে, কালকে অফিসে এই জিনিসটা আমাকে জমা দিতে হবে। অর্থাৎ আপনি কনসাসলি মনে বলছেন, তার জন্য কাজটা করছেন। এটা আপনি কনসাসলি মনকে এটাই বলছেন যে এই কাজটা আমাকে করতে হবে, কালকে এটা জমা দিতে হবে। এটা কিন্তু আপনার কনসাসলি আপনি কাজটা করছেন। কিন্তু সাবকনসাস মাইন্ড বলে একটা মাইন্ড থাকে। কনসাস মাইন্ড যদি 5% কাজ করে, সাবকনসাস মাইন্ড 95% কাজ করে। সাবকনসাস মাইন্ড আপনি ক্রমাগতভাবে যে ইনফরমেশন গ্যাদার করছেন সোশ্যাল মিডিয়া থেকে, টিভি থেকে বা যে কোনো জায়গা থেকে, যে কোনো মিডিয়া থেকে, প্রিন্টেড মিডিয়া থেকে, সেই ইনফরমেশন বা আপনার যার প্রতি ইচ্ছা, যেটার প্রতি আপনার ন্যায়, যে ইনফরমেশন আপনি ক্রমাগতভাবে কনজিউম করছেন, সেই ইনফরমেশন কিন্তু আপনি ভাবছেন ভাবছেন ভাবছেন, আপনার ব্রেনে যাচ্ছে এবং সেই ইনফরমেশন ওয়াইজ মানুষের চিন্তা ভাবনা, মানুষের সাবকনসাস মাইন্ডের গঠন হয়। ধরুন, যে ছেলেটা চায় যে আমি ভালো একটা গভর্নমেন্ট জব পাবো, আমাকে পড়াশোনা করতে হবে, সে কনসাসলি পড়াশোনা করছে, নো ডাউট। আরেকটা ছেলেও পড়াশোনা করছে, কিন্তু ফার্স্ট যে ছেলেটা, সে কি করছে? পড়াশোনার পাশাপাশি সে হয়তো অন্য কিছু ভাবছে, অন্য কিছু করছে। মানে সে অবশ্যই তার রিল্যাক্সেশন মানুষের দরকার আছে, কিন্তু সে কি করছে? পড়াশোনা ছাড়াও আরো 4-5টা কাজের সঙ্গে ইনভলভ হয়ে রয়েছে, যেখানে হয়তো সেখানে পড়াশোনা বাদ দিয়ে সে অন্য কিছু করছে, অন্য কিছু ভাবছে, অন্য কিছু নিয়ে চিন্তা ভাবনা করছে, বা তার লাইফে ভাবছে যে পড়াশোনা করি বা কি হবে, জীবনে অর্থ চাই, না হলে কিছু হবে না। সে কিন্তু সাবকনসিয়াস মাইন্ডকে এটাই কনজিউম করাচ্ছে যে পড়াশোনাই কিছু নয়, জীবনে অর্থ চাই। সে কিন্তু এই ইনফরমেশন গ্যাদার করাচ্ছে। আবার নাম্বার 2 যে স্টুডেন্টটা, সে পড়াশোনা করছে, কিন্তু সে মনে করছে যে আমার কিছু নেই, আমাকে যা কিছু করতে হবে এখান থেকেই করতে হবে। এবং এই পড়াশোনা থেকেই দেখবো যে কারা কারা কি করেছে, তারা কি মোটিভেশন দিচ্ছে, তারা সে সবসময় পড়াশোনার সময় বাদ দিয়েও সে সবসময় ওই সংক্রান্ত ব্যাপারের মধ্যে ডুবে রয়েছে। কিভাবে তার নিজের পড়াকে বেটার করা যায়, কিভাবে ভাবা যায়, কিভাবে আরো নিজেকে বেটার করা যায়, সে কিন্তু প্রতি মুহূর্তে চিন্তা করছে। তার কিন্তু সাবকনসিয়াস মাইন্ড কিন্তু ওই ইনফরমেশনগুলো ক্রমাগতভাবে কনজিউম করছে। তাই কনজিউম করতে 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 তার থট প্রসেসই হবে নিজের আরো পড়াশোনাকে উন্নত করা বা নিজের কাজটার ব্যাপারে আরো বেশি কিভাবে ভালোভাবে প্ল্যানিং করলে
যাতে সে তার নিজের সাকসেসের দিকে আরো এগুতে পারে। অর্থাৎ সে কনসাসলি তো কাজ করছে, কিন্তু ক্রমাগতভাবে সেই ইনফরমেশন থাকতে থাকতে তার সাবকনসিয়াস মাইন্ড সেই ইনফরমেশনটা কিন্তু কনজিউম করছে, যাতে সে সঠিক পথে চলতে পারে, যাতে সে সঠিকভাবে প্ল্যানিং করতে পারে। তো এই জায়গাটা হচ্ছে তার সাবকনসিয়াস মাইন্ড। আমরা যখন রাতে ঘুমিয়ে থাকি, যখন আমাদের ব্রেন রেস্টে থাকে, তখন হয়তো তার মধ্যে কিছু প্ল্যানিং হঠাৎ করে ইনসাইড এলো, সে ভাবলো যে হ্যাঁ নেক্সট দিন থেকে আমি এটা করবো, কারণ সে কিন্তু ক্রমাগত ভেবে চলেছে, শুধু কাজ করছে তা নয়, অর্থাৎ সে কনসাসলিও কাজ করছে, সাবকনসাসলি কাজ করছে। যখন কোনো একটা কাজ কোনো মানুষ কনসাসলি সঙ্গে সঙ্গে সাবকনসাসলি জুড়ে যায়, সেই কাজটা তার জীবনে অবশ্যই সাকসেস আনবেই আনবে। কিন্তু এখনকার যুগে এতটাই ডাইভার্ট করে দিচ্ছে মানুষকে সোশ্যাল মিডিয়া, মোবাইল ফোন, বিভিন্ন ধরনের ব্যাপার, অ্যাডিকশন, মানুষকে কিন্তু তার নিজস্ব গন্তব্য থেকে বারে বারে সরিয়ে দিচ্ছে, তাকে ডিট্যাচ করে দিচ্ছে, তাকে ডিস্ট্রাকশন ফিল করাচ্ছে তার লাইফে। দেখবেন আপনার যখন এক্সাম থাকে, আপনি যে লেভেলে পড়াশোনা করেন, তখন যতই আপনার ডিস্ট্রাকশন থাকুক না, আমি সবকিছু ভুলে যান, কারণ জানেন আমাকে পড়তে হবেই, তখন কোনো ডিস্ট্রাকশন আপনাকে কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে না। কিন্তু যখন অন্য সময় আপনি পড়তেন, তখন দেখবেন একবার এদিক তাকাচ্ছেন, ওদিক ভাবছেন, ওই কথা বলছেন, আপনি চান হয়তো পড়তে, কিন্তু পড়তে পারছেন না, একবার ফোনে ঢুকে যাচ্ছেন। আবার যখন দেখবেন আমরা খুব প্রয়োজন, অর্থাৎ আপনি মাইন্ডকে সেভাবেই সেট আপ করেছেন যে আমাকে না করলে আমি পারবো না, তখন আপনাকে কনসাসলি এবং সাবকনসাস মাইন্ড দুটো কিন্তু আপনাকে যৌথভাবে হেল্প করছে, যাতে আপনি পড়াটা কমপ্লিট করতে পারেন। তাই আপনার যখন কনসাসলি ভাবে প্লাস সাবকনসাসলি ভাবে যখন কোনো আপনি কাজ করবেন, সেই কাজে সাফল্য পাওয়ার চান্স 90 থেকে 99% বেড়ে যায়। আর যে কাজটা আপনি কনসাসলি শুধু করছেন, মনে করছেন পেলে হতো, তো সেই কাজের প্রবাবিলিটিটা 40% হয়ে যায়। সুতরাং সাবকনসিয়াস মাইন্ড অত্যন্ত বড় রোল প্লে করে। এই সাবকনসিয়াস মাইন্ডকে সঠিকভাবে কাজে লাগাতে গেলে আপনাকে জীবনের সঠিক ইনফরমেশন, মোটিভেশন, নিজস্ব চিন্তা ভাবনা, নিজস্ব থট প্রসেস, কি আপনি কন্টেন্ট কনজিউম করছেন প্রতিনিয়ত, সেটার উপর নির্ভর করে। থট প্রসেস, চিন্তা ভাবনা এমনি নাহলে গঠন হয় না। আপনি যেমন ভাববেন ঠিক তেমনই হয়ে যাবেন। যদি আপনি ভুল ভাবেন, ভুলভাল চিন্তা ভাবনা করেন, আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে ভুল পথেই নিয়ে যাবে। আজকেও তো কনসাসলি আপনি পড়ছেন, পরবর্তীকালে আর পড়তে পারবেন না, পরবর্তীকালে সেই কাজ আপনি করতে পারবেন না। সুতরাং যে কাজ আপনি করবেন, আপনাকে পরিশ্রম তো করতেই হবে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে সাবকনসিয়াসলি ভাবে সেই কাজের সঙ্গে আপনাকে যুক্ত থাকতে হবে, তবেই তো কোনো কাজে সাফল্য আপনার জীবনে এসে ধরা দেয়। বোঝা গেল কি বললাম? আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।